বনি আদম, তুমি কি জানো তোমার সম্মান কত? আমি আল্লাহ তাআলা গোটা জগৎকে সৃষ্টি করলাম। এই পাহাড় বড়, পর্বত বলো, নদী নালা বলো, বড় বড় বিল্ডিং বড়, বড় বড় টাকা পয়সার মালিক বলো, আমি আল্লাহ তাআলার কাছে যা কিছু দুনিয়ার বুকে আমি সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, গোটা জগতের ভিতরে বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, গোটা জগতের ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি একমাত্র বনি আদমকেই করেছি সব থেকে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আবার এই বনি আদম কেমন জাননি? আল্লাহ তাআলা বলেন, গোটা জগতের ভিতরে আমি বনি আদম যেমন সব থেকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি, আবার এই বনি আদমকে আমি সব থেকে দুর্বল ভাবে দুনিয়ার বুকে সব থেকে দুর্বল ভাবে সৃষ্টি করেছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ সব থেকে আমি আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছি। একদিকে তাকিয়ে দেখেন মানুষের মতো দুর্বল আর এই জগতে কিছুই নাই। খাওয়ার দিকেও মানুষ দুর্বল, চলাফেরার দিকেও মানুষ দুর্বল। মানুষ কত দূরে খানা খাইতে পারে, কত হিংস্র প্রাণী আছে তারা অনেক 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 খেতে পারে। শক্তির দিকেও মানুষ দুর্বল। তাহলে মানুষকে আল্লাহ তাআলা বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, সব থেকে টোটাল ফাইনাল কথা হলো মানুষের নিজের তৈরি এমনকি 2 টাকা বেলেটের কাছেও মানুষ সব থেকে দুর্বল। কেননা ওই মানুষ বেলেটটা দেখলেও সে কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে যায়। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছে, হে দুনিয়ার মানুষ, তুমি হলে সব থেকে দুর্বল, তুমি হলে সব থেকে যায়ীফ, তুমি আমার সাহায্য নিয়ে সামনে আগাও। যদি বান্দা তুমি আমার সাহায্য নিয়ে সামনে আগাইতে পারো, আমি আমার সাহায্য দিয়ে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিব।